এই যে লন ভাই আপনার চাউলের ডাল। ঠিক আছে ভাই, খাতায় লেখা রাখেন। আচ্ছা ভাই। তুই ওরা বাকি দিস আমার জিগাই দিছস? না মানে ভাই উনি তো প্রতি মাসেই বাকি খায়। ওই প্রতি মাসের হিসাব আলাদা। হ্যাঁ শোন রাব্বি, তোর কাছে গত মাসের অনেকগুলো টাকা পাই, গত মাসের টাকা ক্লিয়ার করে না পর্যন্ত আমি তোর কোনো বাকি টাকা দিতে পারবো না। পুরো টাকা দিয়া পরে সদা নিবি, যা। ভাই এবারের মতো চাইলে দিয়ে দেন, বাসার সবাই না খায় রইছে। গার্মেন্টস এর বেতনটা পাইবে, আপনি সব টাকা দিয়ে দিমু। হ্যাঁ, তুমি গার্মেন্টস এর বেতন পাইবা না? আমার গার্মেন্টস এর কাছে বন্ধ ইয়া, বেতনটা পাইবা কইতা? ভাই আগামী মাসে যেমনি হোক ভাই আপনি সব টাকা দিয়ে যাম ভাই। এবারের মতো বাজারটা দিয়ে দেন ভাই, নয়তো ভাই না খায় মরে যাবো। এ বেড়ে, তোর ফ্যামিলির দায়িত্ব কি আমি নিছি না তোর দায়িত্ব আমি নিছি যে তোর পুরো সংসার আমি চালামু? রাব্বি, আমারও তো দোকানটা চালাইতে হয়, আমারও তো পাওনাদার আছে। আমি তোর আর কোনো বাকি টাকা দিতে পারবো না, টাকা দিয়া পরে মাল লিস, যা। আর তোরে খালি বাকি দেওয়ার লেগে অস্থির হয়ে যায়। কি যে করি, গার্মেন্টসটাও গেল বন্ধ হয়ে। এদিকে সকাল থেকে 7-8টা গার্মেন্টসের গেটে গেলাম, ছেলে কোয়ালিটি নেই না। ওদিকে বাপটা অসুস্থ, 5,000 টাকা লাগে মাসে ওষুধই। না যাই, ডেলি কামের একটা ব্যবস্থা করি। ভাই আমার একটা কাজের খুবই দরকার, আপনার হোটেলে একটা কাজ দেন না। তোমার দেখে তো শিক্ষিত বলা মনে হয়, তুমি হোটেলে কি কাজ করবা? ভাই যেই কাজ দিবেন ওই কাজই করবো। মেসিয়ারের কাজ করতে পারবা? আমার হোটেলে একটা মেসিয়ার দরকার। হ পারমু ভাই। আচ্ছা যাও তাহলে কাজে লেগে। ঠিক আছে ভাই। হাবিব, আর মেসির কাছে দেখা দাও তো। এই ওই টেবিলটা খাবার দেস না কে? কি হয়েছে এটা? এত শব্দ কিসের? কি করলি তো এটা? ফকিনির বাচ্চা, হাসতে দিন এই গ্লাস ভাঙছস? যা এখন দি বাইরে আমার হোটেল থেকে, যা বাইরে। এই কি আছস? গ্লাস ভাঙাগুলো পরিষ্কার কর। এই ভাই দাঁড়াও, সকাল থেকে তোমার আমি খুঁজতাছি। আব্বার ওষুধ ফুরাইয়া গেছে গা, ওষুধগুলোকে আনতে হইব না? হরে ওষুধ তো আনা লাগবো, কিন্তু আমার কাছে তো টাকা নাই। ভাইয়া তুমি 1 মাস ধরে ঘুরতাছো, কোনো চাকরি বাকরি নিতেছো না। এরকম করে আর কয়দিন চলবা ভাইয়া? চাকরি বাকরি তো নিমু, ঘুরলাম আজকে সারাদিন চাকরি বাকরির লেগা, চাকরি তো হইলো না। আচ্ছা যা তাইলে তুই, আমি দেখতাছি। এই ফকিনির বাচ্চা, বাইকের উপরে এভাবে বসেছিস কেন? বাইকটা মনে তোর নিজের? আরে বন্ধু, তুই আমার কলেজ ফ্রেন্ড রাজ না? তুই তো 2 বছর আগে হিরোইনচির মতো আসিলি, হঠাৎ করে গেটাপ আটাপ চেঞ্জ কেমনি কি মামা, রহস্যটা কি? আরে তুই কি রাব্বি না? এই বেটা 2 বছর আগে তো তুই তেলাপিয়ার মতো মোটা আছিলি, এখন 20 মাসের মতো এমন হয়েছিস কে? আরে বন্ধু আর কইস না, পারিবারিক চাপে একবারে ভেঙ্গা পড়ছি। একটা চাকরি করতাম, চাকরিটাও গেছে গা। আর তুই তো জানোসই পুরো সংসারের দায়িত্বটা আমার উপরে, কি যে করি। আরে বন্ধু টেনশন হইস না, সব ঠিক হয়ে যাবে। অনেকদিন পরে দেখা হলো, ল চা খাই। আচ্ছা চল। বন্ধু তুই যে কষ্ট টেনশন করতে না, টেনশন করবো না কি করুম? বাপটার 3 দিন ধরে অসুখ, আজকে যদি ওষুধ না নিয়ে যাইতে পারি তাহলে আম্মুর কি মুখটা দেখামু? হায় হায়, বলস কি এই ব্যাপার? এ ধর, এটা হইবো? হইব বন্ধু, কিন্তু বন্ধু তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই কিছু মনে করিস না? না না, কি জিজ্ঞাসা, সমস্যা না। তুই তো কয়দিন আগেও মানুষের বিড়ির পুটকি টোকায় খাইতি, চায়ের দোকানে চায়ের বিল কারে দিয়া দেওয়াবি হে চিন্তা করতি। বন্ধু তোর হঠাৎ করে এত চেঞ্জ কেমনি কি মামা? আরে মামা, আমিও তোর মতো ঢাকা শহরে চাকরির জন্য মেলা জায়গায় ঘুরছি, কিন্তু কোনো কাম হয় নাই। এখন ঢাকা শহরে আমার 4টা দোকান, হন কতদিন আর মানুষের গোলামি করবি? আগামীকাল আমার সাথে যাইস, আমি তোর এক জায়গায় নিয়ে যাবো নি। ঠিক আছে মামা, তুই জেনে লয়ে যাবি, হেনেই যাবো। আচ্ছা সমস্যা নাই, এখন চা খা। হ্যালো আসসালামু আলাইকুম, কে? রাব্বি, আমি জলিল স্যার, তুমি কেমন আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রাব্বি, আমাদের গার্মেন্টস এখন একটা কোয়ালিটি লাগবে, তোমার তো বাইর করে দিয়েছিলাম, ওই পদটা এখন খালি। স্যার চাকরি বাকরির দিন শেষ, এখন হাতের কাজের বাংলাদেশ। এখন স্যার আমার নিজের একটা সার্ভিসিং এর দোকান আছে, আপনার যদি কখনো চাকরি বাকরি লাগে তখন আমাকে একটা কল দিয়েন। হয়েছে, রাখো। ঠিক আছে স্যার, রাখেন। 1 বছর আগে না খায় মরছি, তখন কেউ জিগায় নেই, এখন আইসে চাকরি দিতে। হ্যাঁ, আপনার চাকরি আপনিই করেন। এই তো দেখ, এটা হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা, এটা 3 তলায় আমরা যাবো।
বন্ধু তুই আমাকে জিজ্ঞেস করছিলি না আমি আমার লাইফটাকে কিভাবে এত ডেভেলপ করলাম, এটাই হচ্ছে সেই রহস্য। মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আজকে আমি প্রতিষ্ঠিত। আর এই সেই প্রতিষ্ঠান যেখানে আমি কাজ শিখছি, মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। তাহলে বন্ধু আমিও সার্ভিসিং এর কাজটা শিখবো। এখন বন্ধু সার্ভিসিং এর কাজটা শিখতে কত কি লাগতে পারে? আচ্ছা বন্ধু তুই কোনো প্রকার টেনশন নিস না, আমি তোকে সবকিছু বিবরণ বুঝিয়ে দিচ্ছি। ভাইয়া একটু এদিকে আসুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কাজের বিবরণ কেমনে কি সম্পূর্ণ ওকে বুঝিয়ে দেন। ভাই আমরা এখানে 2 মাসের কোর্স করে বেসিক টু অ্যাডভান্স A to Z কাজ শিখাই দিই। হার্ডওয়্যার সফটওয়্যার আইসির সকল কাজ কমপ্লিট করি। শুনেন, আমাদের এখানে রেগুলার কোর্স ফি 2 মাসে 35,000 টাকা। 35,000 টাকা থেকে আমরা সাধারণ শিক্ষার্থীকে 10,000 টাকা ডিসকাউন্ট দিই। আপনি 25,000 টাকা 2 মাসের কোর্স কমপ্লিট করতে পারবেন এবং 2 মাসের কোর্স শেষে 3টা সার্টিফিকেট পাবেন। 2টি সরকারি সার্টিফিকেট, আরেকটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে। টোটাল 3টা সার্টিফিকেট পাবেন এবং আমাদের এখান থেকে কাজ শিখে দেশে এবং দেশের বাইরেও অনেকেই কাজ করে এখন স্বাবলম্বী হয়ে গেছে। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা আমাদের এখানে দূর দূরান্ত থেকে কাজ শিখতে আসে তাদের জন্য আমরা আবাসিকে থাকা খাওয়ার ব্যবস্থা করে রাখছি। বন্ধু সবই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি 25,000 টাকা কোথায় পাবো? এই দোস্ত টেনশন নিস কিসের জন্য? তোর যত প্রকার প্রাথমিক হেল্প লাগে সম্পূর্ণ আমি দেবো, পরে আমাকে ব্যাগ দিয়ে দিস। তুই শুধু মানসিক দিয়ে কাজটা শিখ। ধন্যবাদ তোরে বন্ধু। চলেন ভাই, তাহলে ভর্তি ফর্মটা পূরণ করি। আচ্ছা বন্ধু তাইলে চল। হ্যালো বন্ধুরা, যারা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান, পরের গোলামি আর করতে চান না, তারা আজই ঘরে বেকার বসে না থেকে এখনই চলে আসুন মিজান মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টারে। এখানে 60 দিনের একটি কোর্স করে যান মাত্র 25,000 টাকায়। আরো আছে থাকা খাওয়ার সুব্যবস্থা। তো অনেকেই মনে করতে পারেন এই প্রতিষ্ঠানটা কোথায় এবং কিভাবে আসবো। ঢাকা, যাত্রাবাড়ি, জুরাইন, বিক্রমপুর প্লাজার 3য় তলায়। ধন্যবাদ।